বৃষ্টি ভেজা কলকাতায় মিছিল মমতার অভিযোগ বাংলা ভাষাভাষী অভিবাসীদের হয়রানির বিরুদ্ধে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগেই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে শাসক তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপি। এই পরিস্থিতিতে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বৃষ্টি ভেজা রাস্তায় পায়ে হেঁটে পদযাত্রা করলেন। তার অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলি ও কেন্দ্রের সরকার বাংলা ভাষাভাষী গরিব মানুষদের ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চালাচ্ছে। ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া থেকে শুরু করে বেআইনি আটক ও বিদেশি তকমা দেওয়ার অভিযোগে সরব হলেন মমতা। বলেন, বাংলা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছে, বিজেপির লজ্জা হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলো বাংলা ভাষাভাষী অভিবাসীদের রোহিঙ্গা বলে আখ্যা দিচ্ছে এবং বেআইনিভাবে আটক করে নির্যাতন করছে। রোহিঙ্গারা মায়ানমারে থাকে, এখানে নয়। বিজেপি কী ভাবছে, বাঙালিদের অপমান করবে? তারা বাঙালিদের আটকে শিবিরে পাঠাচ্ছে। পশ্চিমবঙ্গ কি ভারতের অংশ নয়? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা। আপনারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা লক্ষ্য করেছেন, গুজরাট, মুম্বাই থেকে শুরু করে রাজস্থান, দিল্লি, যেখানে রীতিমতো বাংলা ভাষা পোশাক দেখে কিছুদিন আগে মহারাষ্ট্র থেকে 300 জন শ্রমিককে আটকে রেখে পরবর্তী ক্ষেত্রে তাদেরকে বিভিন্নভাবে পাঠানো হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আমাদের কাছাকাছি বাংলার পাশের যে রাজ্য উড়িষ্যা থেকে কয়েকদিন আগে মুর্শিদাবাদের মিনারুল শেখ, যেটা হাইলাইট হয়েছে আপনি দেখবেন, মালদার কামিরুদ্দিন এবং পূর্ব বর্ধমানের কাজিমুদ্দিন, তাদের 3 জনকে সমস্ত ভোটার কার্ড, আই কার্ড থেকে প্যান কার্ড সমস্ত থাকা সত্ত্বেও তাদেরকে রীতিমতো বিএসএফের হাতে তুলে দিল এবং সেখান থেকে তাদেরকে রীতিমতো পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হয়েছিল। বাংলাদেশ থেকে পরবর্তী ক্ষেত্রে আমার এই বাংলার সরকার সেখানে পুলিশের মাধ্যমে রীতিমতো ফ্ল্যাগ মিটিং করে তাদেরকে পরে আবার পাঠানো হয়েছিল। আমরা লক্ষ্য করেছি, এখন যারা পরিযায়ী শ্রমিক, যারা দরিদ্র শ্রেণীর মানুষ কর্মসূত্রে তারা বিভিন্ন আসাম থেকে উড়িষ্যা, গুজরাট থেকে রাজস্থান যারা যাচ্ছেন, তাদেরকে শুধুমাত্র বাংলা ভাষা এবং তাদের পোশাক দেখে রীতিমতো তাদেরকে আটকে রাখা হচ্ছে। তাই আজ আমার দেশের মুখ্যমন্ত্রী, বাংলার মানুষের জন্যে, বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্যে, বাংলার দরিদ্র মানুষের জন্যে আজ তিনি ধিক্কার জানিয়েছেন। সমস্ত মানুষকে নিয়ে দলমত নির্বিশেষে মানুষকে ডাক দিয়েছেন। বাঙালি জাতির এই অপমান, বাংলা ভাষার অপমান, বাঙালির প্রতি যে অবজ্ঞা বিভিন্ন অঙ্গরাজ্যের বিজেপি শাসিত, তার ধিক্কার জানানোর জন্যে আজ সারা রাজ্যব্যাপী আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং আমরা আইন সেলের যে আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য, তার নেতৃত্বে রাজপথ দখল করেছি ধিক্কার জানানোর জন্য, গর্জে উঠবার জন্য। আমরা প্রতিকার জানাচ্ছি, আগামী দিনে কেন্দ্রীয় সরকার, এই বিজেপি সরকার যারা দেশ ভাগ করছে, বিভাজনের রাজনীতিতে ধর্মের নামে ভাগ করে যারা দেশটাকে, গণতন্ত্রকে ধ্বংস করছে, আমরা তার প্রতিবাদ জানাতে আজ রাস্তায় নেমেছি। মতিউল ইসলাম আইনজীবী, হাইকোর্ট এবং আইনজীবী সেলের একজন সদস্য। আজকে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজকে আমাদের তৃণমূল কংগ্রেস আইনজীবী শাখার যিনি সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আজকে আমরা আইনজীবীরা আজকে এই ডরিনা ক্রসিংয়ে আজকে আমরা পদযাত্রা করে এসেছি। একটাই উদ্দেশ্য, আজকে প্রতিবাদ জানানো। আজকে সারা ভারতবর্ষে যেসব রাজ্যে বিজেপি শাসিত রাজ্য, সেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। যারা বাঙালি তাদের ওপর অত্যাচার চলছে, সুকৌশলে এনআরসি করার একটা চক্রান্ত চলছে। তার প্রতিবাদে আজকে হাজারো আইনজীবী থেকে শুরু করে সাধারণ কর্মীরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যের ডাকে আজকে এখানে উপস্থিত হয়েছে। আমরা বলতে চাই যে এই বাংলা বিদ্বেষী সরকার, বাংলা ভাষা বিদ্বেষী সরকার, তারা সতর্ক হয়ে যাক। পশ্চিম বাংলার মাটি দুর্জয়ের ঘাঁটি, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলবে। এখানে বাঙালিদের যে অস্মিতা, বাঙালিদের যে পরম্পরা, ঐতিহ্য, বাংলা ভাষার যে ঐতিহ্য, তাকে যদি কলুষিত করতে চায়, আমাদের প্রতিটা তৃণমূল কর্মী রাজপথে নেমে রক্ত দেবে। তবু বিজেপির এই চক্রান্তকে আমরা প্রতিহত করব, একথা মোদি, অমিত শাহ এবং এখানকার পশ্চিম
পশ্চিমবাংলার শুভেন্দু এবং অন্যান্য শ্রমিক ভট্টাচার্যরা জেনে রাখুক, আমরা পরিষ্কার বলে দিতে চাই যে আমাদের লড়াই বাংলার মানুষদেরকে রক্ষা করার জন্য, বাংলা ভাষাকে রক্ষা করার জন্য এবং আমাদের বাংলার ঐতিহ্য, পরম্পরা এবং ইতিহাসকে রক্ষা করার জন্য। তাই আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যের ডাকে তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের প্রতিটা কর্মী আজকে এখানে এসে উপস্থিত হয়েছে। আমাদের প্রতিবাদের দিন, আজ প্রতিবাদের ভাষা আমাদের জনগণ থেকে বেরিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একজন আইনজীবী এবং চন্দ্রিমা ভট্টাচার্য যিনি আমাদের তৃণমূল আইনজীবী সেলের আমাদের চেয়ারপারসন, তিনিও আমাদের আইনজীবী। তাই আজকে তাদের ডাকে, মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে আমরা যারা আইনজীবী বিভিন্ন আদালতে প্র্যাকটিস করি, হাইকোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন জেলা আদালত থেকে আজকে আমাদের শয়ে শয়ে আইনজীবীরা আজকে মিছিলে সামিল হয়েছেন। কেননা আপনি এখন দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ করছে যে বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালিদের অপমান করা হচ্ছে, যেভাবে আমাদের এনআরসি করার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। যে বাংলায় কথা বললে তাকে তাড়িয়ে দেওয়া হবে, বাংলা ভাষাকে অপমান করা হবে, তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ। এই প্রতিবাদ সারা বাংলার প্রতিবাদ, এই প্রতিবাদ সারা ভারতবর্ষের প্রতিবাদ, এই প্রতিবাদ জনগণের প্রতিবাদ। তাই আমরা মা মাটি মানুষের দল করি, তাই মা মাটি মানুষ জিন্দাবাদ। এবং আগামী 21শে জুলাই আমাদের মহাসভা এবং সেদিন আমাদের প্রস্তুতি এবং আমাদের আগামী যে ইলেকশন আসছে সেখানে বিজেপির বিসর্জন হবে, এটাই কামনা করি।